আকাশবাণী খবর পড়ছি চন্দ্রিমা রায়। প্রথমে বিশেষ খবর। আত্মনির্ভর ভারত গড়ে তুলতে প্রধানমন্ত্রী দেশীয় প্রযুক্তিকে আন্তর্জাতিক স্তরে পৌঁছে দেবার ব্যাপারে গুরুত্ব আরোপ করেছেন। সম্বলপুর আইআইএম এ স্থায়ী ক্যাম্পাসের শিলান্যাস করেছেন প্রধানমন্ত্রী। দেশে গত 24 ঘণ্টায় করোনা সংক্রমণের হার ও মৃত্যুর সংখ্যা আরও কিছুটা কমেছে। আরোগ্যের হার বেড়ে হয়েছে 96.12%। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাড়ির কার্যালয়ের দায়িত্বে থাকা মানিক মজুমদার করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে আজ করোনার টিকা দেবার ড্রাই রান চলেছে। স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, সারা দেশে কোভিড-19 টিকা বিনামূল্যে দেওয়া হবে। প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রবীণ কংগ্রেস নেতা বুটা সিং প্রয়াত। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন, 2 গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশে কৃষি থেকে মহাকাশ সব ক্ষেত্রে স্টার্ট আপ সংস্থাগুলির সুযোগ ক্রমশ বাড়ছে। এমনকি মহানগরীর পাশাপাশি দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর শহরগুলিতেও অনেক স্টার্ট আপ কোম্পানি আত্মপ্রকাশ করেছে, যা এক উল্লেখযোগ্য পদক্ষেপ। শ্রী মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওড়িশায় আইআইএম সম্বলপুরের শিলান্যাস করেছেন। আজকে স্টার্ট আপ কোম্পানিগুলি আগামী দিনে বহুজাতিক সংস্থায় পরিণত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। শ্রী মোদী বলেন, 2014 সাল পর্যন্ত ভারতে মোট 13টি আইআইএম ছিল, বর্তমানে তা বেড়ে 20 দাঁড়িয়েছে। আত্মনির্ভর ভারত গঠনের লক্ষ্যে তিনি লোকাল ফর গ্লোবাল বা দেশীয় প্রযুক্তিকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যাওয়ার উপর গুরুত্ব আরোপ করেন। लोकल को ग्लोबल बनाने के लिए आप सभी आईआईएम के युवा साथियों को नए और इनोवेटिव समाधान तलाशने हैं। मुझे विश्वास है हमारे आईआईएम्स आत्मनिर्भरता के देश के मिशन में स्थानीय उत्पादों और अंतर्राष्ट्रीय कोलैबोरेशन के बीच ब्रिज का काम कर सकते हैं। इतना बड़ा टैलेंट पूल आत्मनिर्भर भारत अभियान को बहुत विस्तार दे सकता है। आज दुनिया में अपॉर्चुनिटीज भी नहीं है तो मैनेजमेंट की दुनिया के सामने चैलेंजेस भी नए हैं। इन चैलेंजेस को भी आपको समझना होगा। কোভিড-19 অতিমারির মধ্যেও অনলাইনে যেভাবে বিভিন্ন সংস্থায় কাজ হয়েছে, তাতে প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেছেন। উল্লেখ্য, ওড়িশা সরকার এই ক্যাম্পাস নির্মাণের জন্য 200 একর জমি দিয়েছে। শিক্ষামন্ত্রক এই প্রকল্পের জন্য 400 কোটি টাকা অনুমোদন করেছে। 2022 এপ্রিলের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে। কোভিড-19 এর বিরুদ্ধে লড়াইয়ে ভারত আবার মাইলফলক স্পর্শ করেছে। চিকিৎসাধীন রোগীর সংখ্যা এখন মোট আক্রান্তের 2.43%। গত 24 ঘণ্টায় সংক্রমণের হার ও মৃত্যুর সংখ্যা আরও কিছুটা কমেছে। সেই সঙ্গে অবশ্য নমুনা পরীক্ষার সংখ্যাও কিছুটা কমেছে। বর্তমানে চিকিৎসাধীন 2,50,183 জন রোগীর চিকিৎসা চলেছে, যা আগের দিনের তুলনায় প্রায় 4,000 কম। মোট আক্রান্তের 40 গুণ রোগী সুস্থ হয়ে উঠেছেন। আরোগ্যের হার বেড়ে হয়েছে 96.12%। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের আজ সকালের রিপোর্টে জানা গেছে, 24 ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন 19,079 জন। অন্যদিকে সুস্থ হয়ে উঠেছেন 22,926 জন। এই নিয়ে মোট 1,03,05,789 জন আক্রান্তের মধ্যে 99,06,387 জন সুস্থ হয়ে উঠলেন। এদিকে জাতীয় হার ছাপিয়ে রাজ্যে করোনা সংক্রমণ থেকে সুস্থতার হার আরও কিছুটা বেড়ে 96.14% পৌঁছেছে। নতুন করে সংক্রমিত 1,153 জন। অন্যদিকে সংক্রমণ মুক্ত হয়েছেন 1,496 জন। এই নিয়ে এখনো পর্যন্ত মোট 5,53,216 জন এই রোগে সংক্রমিত হলেন। তার মধ্যে 5,31,862 জন সুস্থ হয়ে উঠেছেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কালীঘাটের বাড়ির কার্যালয়ে দীর্ঘদিন ধরে দায়িত্বে থাকা মানিক মজুমদার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি ছিলেন। মুখ্যমন্ত্রী তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে আজ করোনার টিকা দেওয়ার ড্রাই রান বা মহড়া চালানো হচ্ছে। প্রকৃত টিকা দেওয়ার সময় কি সমস্যা হতে পারে তা চিহ্নিত করে দূর করাই এর উদ্দেশ্য। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ড হর্ষবর্ধন গতকাল মহড়ার প্রস্তুতি খতিয়ে দেখেন এবং রাজ্যগুলোকে প্রয়োজনীয় বন্দোবস্ত সম্পূর্ণ করার নির্দেশ দেন। এই ড্রাই রান নিয়ে আমাদের প্রতিনিধির একটি প্রতিবেদন। মধ্যমগ্রাম আবদলপুর এলাকায় পৌরসভার স্বাস্থ্যকেন্দ্রে আজ সকালে এই ড্রাই ট্রায়াল রান হয়। এর পাশাপাশি আমডাঙ্গা ও দত্তাবাদের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রেও ট্রায়াল রান শুরু হয়। একটি গ্রামীণ হাসপাতাল ও 2টি আরবান পাবলিক হেলথ সেন্টারে 15 থেকে 20 জন স্বাস্থ্যকর্মীকে এই ড্রাই রানের সঙ্গে যুক্ত করা হয়েছে বলে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক তাপস রায় জানিয়েছেন। কিভাবে এই ড্রাই ট্রায়াল রান করা হচ্ছে সে প্রসঙ্গে মধ্যমগ্রাম পৌরসভার পাবলিক হেলথ ম্যানেজার অনন্যা দত্ত জানান। শুরু আজকেই হয়েছে।
আমাদের ভারত সরকার এবং রাজ্য সরকার যেহেতু যৌথভাবে এই কর্মসূচিটাতে হাতে হাত মিলিয়ে কাজ করছে, সেজন্য আলাদা করে গাইডলাইন্স নেই। আমাদের কাছে পরশুদিন একটা নির্দেশিকা এসেছে যে আমাদের একটা ড্রাই রান হবে, যেখানে এই ড্রাই রানে দেখানো হবে যে আগামী দিনে যখন প্রক্রিয়াটা, এই টিকাকরণ কর্মসূচিটা যখন সার্বিকভাবে শুরু হবে, তখন আমাদের কোনো প্রবলেম হচ্ছে কিনা, সেটার জন্য যা যা করা দরকার একটা সেশন প্ল্যানে, একটা টিকাকরণ কর্মসূচি সেশন কন্ডাক্ট করতে গেলে যা যা করা দরকার সবকটাই এখানে আমরা তুলে ধরবো, এবং এইটার মাধ্যমে আমরা বুঝতে পারবো আমাদের কোথায় কোথায় আগামী দিনে আমাদের আরো সচেতনতা অবলম্বন করতে হবে, এবং আমাদের বেনিফিশিয়ারি যারা নেবেন এই টিকা তাদের কোনো প্রবলেম হচ্ছে কিনা। বলতে গেলে মূলত এটা তারই একটা ড্রাই রান হচ্ছে। সুরজিৎ বিশ্বাস, আকাশবাণী সংবাদ। স্বাস্থ্যমন্ত্রী ড হর্ষবর্ধন বলেছেন, সারা দেশে কোভিড-19 এর টিকা বিনামূল্যে দেওয়া হবে। দিল্লির হাসপাতালগুলিতে আজ টিকাকরণের মহড়া পর্যালোচনার পর সাংবাদিকদের তিনি বলেন, শুধুমাত্র দিল্লিতে নয়, দেশের সর্বত্রই এই টিকাকরণ হবে নিখরচায়। এই প্রতিষেধকের কার্যকারিতা কতখানি নিরাপদ সেই নিয়ে কোন রকম গুজবে কান না দেবার আবেদন জানান তিনি। কোন ক্ষেত্রে কোনো আপোষ করা হবে না বলেও তিনি জানিয়েছেন। অক্সফোর্ডের কোভিড-19 টিকা কোভিশিল্ড এদেশে জরুরি প্রয়োগে অনুমতি দেওয়ার জন্য ভারতের ড্রাগ কন্ট্রোলার জেনারেল ডিজিসিআই এর বিশেষজ্ঞ কমিটি সুপারিশ করেছে। এদেশে সিরাম ইনস্টিটিউট এসআইএল এই টিকা প্রস্তুত করেছে। ভ্যাকসিন দেওয়ার কাজ তাড়াতাড়ি শুরু হলে সাধারণ মানুষের মধ্যে আত্মবিশ্বাস ফিরে আসবে বলে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মন্তব্য করেছেন। উত্তর 24 পরগনার নিউ টাউনে আজ সকালে সাংবাদিকদের তিনি জানান, জঙ্গলমহল থেকে ধীরে ধীরে তৃণমূল কংগ্রেস বিলুপ্ত হয়ে যাবে। বিধানসভা নির্বাচনে 2 মেদিনীপুর জেলার 35টি আসনে বিজেপি জয়লাভ করবে বলে তিনি আশা প্রকাশ করেন। দেশে করোনা ভাইরাসের নতুন স্ট্রেনে আক্রান্তের সংখ্যা অন্তত 25-এ দাঁড়িয়েছে। নতুন এই স্ট্রেন বাইরে থেকে এসেছে কিনা সে ব্যাপারে অবশ্য বিশেষজ্ঞরা সম্পূর্ণ নিশ্চিত নন। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রবীণ কংগ্রেস নেতা বুটা সিং প্রয়াত। বয়স হয়েছিল 86 বছর। গত বছর অক্টোবর থেকে কোমায় আচ্ছন্ন অবস্থায় এইমসে তিনি চিকিৎসাধীন ছিলেন। আজ সেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রবীণ এই কংগ্রেস নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। কর্তব্যরত অবস্থায় কোনো কর্মী যদি শারীরিকভাবে অক্ষম হয়ে পড়েন এবং তারপরেও কাজ চালিয়ে যান, কেন্দ্র তাদের ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কর্মী বিষয়ক এবং জন অভিযোগ সংক্রান্ত দপ্তরের মন্ত্রী জিতেন্দ্র সিং গতকাল একথা ঘোষণা করেন। এর ফলে বিশেষ করে সিআরপিএফ, বিএসএফ এবং সিআইএসএফ এর তরুণ কর্মী যারা প্রতিবন্ধকতা সত্ত্বেও কাজ করে চলেছেন তারা উপকৃত হবেন বলে শ্রী সিং উল্লেখ করেন। সরকার ন্যূনতম সহায়ক মূল্যে কৃষকদের থেকে খরিফ শস্য সংগ্রহের কাজ চালিয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গ, অসম, বিহার, পাঞ্জাব সহ 18টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে এ পর্যন্ত 487,92,000 মেট্রিক টনের বেশি ধান সংগৃহীত হয়েছে, যা গত বছরের তুলনায় 24.93% বেশি। কেন্দ্র সরকারের নতুন কৃষি আইনের সমর্থনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের 800 জনেরও বেশি শিক্ষাবিদ একটি পিটিশনে স্বাক্ষর করেছেন। কৃষকদের জীবন জীবিকা সুরক্ষার লক্ষ্যে কেন্দ্রের আশ্বাস, তাতে তারা প্রত্যয় ব্যক্ত করে বলেন, সরকার ও কৃষক উভয়ের সঙ্গেই তারা রয়েছেন। শিক্ষাবিদরা প্রশাসনিক নীতিকেও সমর্থন জানিয়েছেন। ডিসেম্বর মাসে দেশে জিএসটি বাবদ রাজস্ব সংগ্রহ এ যাবৎ সর্বোচ্চ অঙ্কে পৌঁছেছে। মোট জিএসটি রাজস্ব সংগ্রহ হয়েছে 1,15,174 কোটি টাকা। গত বছরের তুলনায় এই অঙ্ক 12% বেশি। গত 21 মাসের মধ্যে জিএসটির এটাই সর্বোচ্চ বৃদ্ধি। পশ্চিম মেদিনীপুরের খড়গপুর টাউন থানার মথুরাকাঠি এলাকায় গত সন্ধ্যায় অর্জুন সোনকার নামে এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। তার দেহে গুলির চিহ্ন রয়েছে। এই ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে। দক্ষিণ কলকাতার যাদবপুর থানা এলাকায় রায়পুর রোডে গত রাতে বাবাকে হত্যার অভিযোগ উঠেছে অর্পণ ব্যানার্জি নামে এক ব্যক্তির বিরুদ্ধে। পারিবারিক বিবাদের জেরে এই হত্যাকাণ্ড বলে পুলিশ জানিয়েছে। গত রাতে অশান্তি চরমে পৌঁছলে অভিযুক্ত ভারী কিছু দিয়ে বাবা শুভময় ব্যানার্জিকে আঘাত করেন বলে অভিযোগ। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার। আত্মনির্ভর ভারত গড়ে তুলতে প্রধানমন্ত্রী দেশীয় প্রযুক্তিকে আন্তর্জাতিক স্তরে পৌঁছে দেবার ব্যাপারে গুরুত্ব আরোপ করেছেন। দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে আজ করোনার টিকা দেবার ড্রাই রান চলেছে। স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, সারা দেশে কোভিড-19 টিকা বিনামূল্যে দেওয়া হবে। খবর এখানেই শেষ হলো। এরপর খবর শুনবেন দুপুর 1:30টায়।